প্রচণ্ড তাপপ্রবাহে দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তদের সংখ্যা। শরীয়তপুরে শিশুসহ ডায়রিয়া আক্রান্ত 2 শতাধিক। এদিকে অতিরিক্ত গরমে ক্ষতির মুখে ফসলের ক্ষেত। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন মাসুম আল ইসলাম। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। খুলনা ও ঢাকা বিভাগে তীব্র এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর ও রাঙামাটি জেলাসহ রাজশাহী ও বরিশাল বিভাগে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শরীয়তপুরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 36 ঘণ্টায় জেলার 6 উপজেলায় শিশুসহ 2 শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এদিকে শরীয়তপুর সদর হাসপাতালে বেডের তুলনায় 6 গুণ বেশি রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। বহু রোগীর জায়গা হয়েছে হাসপাতালের মেঝেতে। পরে সিট পাই নাই, তাই এইখানে গরমের কারণে ডায়রিয়া, পাতলা পায়খানা, এই জ্বর, এই অবস্থা, এই আপনাদের আমাকে এই অবস্থা। চিকিৎসকরা জানান, প্রচণ্ড গরমের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। এছাড়া সর্দি, জ্বর ও ঠান্ডাজনিত রোগেও আক্রান্ত হচ্ছে অনেকে। এ অবস্থায় বেশি বেশি তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ তাদের। এই মুহূর্তে আমাদের ডায়রিয়া জনিত যে রোগগুলা সেটা হচ্ছে বেশি বাড়ছে, প্লাস হচ্ছে অ্যাকিউট মানে গ্যাস্ট্রোএন্টারাইটিস, সাথে পেটের ব্যথা, সাথে সাথে আরও সিজনাল ফ্লু, যেমন এই গরমের কারণে ঠান্ডাজনিত সমস্যাও কিন্তু কিছু বাড়ে। গাইবান্ধায় ক্ষতির মুখে বিস্তীর্ণ চরাঞ্চল সহ 7 উপজেলার অপরিপক্ক পাট ও তোষা গাছ। তাপদাহে মারা যাচ্ছে পাট গাছও। জমিতে সেচ দিয়ে কোনো কাজ হচ্ছে না বলে জানালেন চাষিরা। বৃষ্টির পানির অভাবে পাট মারা গেল, মেশিনের পানি দিয়েও তো কুল পাচ্ছি না, পাট সব শেষ, পড়া যায়। যে আশায় বলছিলাম সেই আশায় পাট ক্ষেতটা এমন অবস্থা হয়েছে, এখন নিরেলেও আর হবে না। প্রচণ্ড গরমে অতিষ্ঠ মোংলার জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী সপ্তাহের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই, বরং গরমের তীব্রতা আরও বাড়তে পারে। মাসুম আল ইসলাম, 21 টেলিভিশন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।